काही জানান মেহেলের বিধি জামার কি ধার দিয়ে काही জানান মেহেলের বিধি জামার কি ধার আজকাল নাকি দুটো বাচ্চার বেশি বাচ্চা না দেবে না সরকার আইন করেছে তারপরেও কেউ যদি ডেলিভারি হয় ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাবে ওখানে চামানি লাগবে না আয়রা নার কাটবে তাই কি করবো ব্যবসা করে বন্ধ মনে দুঃখে খড়ি করে ঘষি করে দিন পার করছি যাই একটু বিশ্রাম করি বৌদি বাড়িতে আছো ও কাকিমা বৌদি কে রে আমি চলে আসছি কোন বাড়া মোরা না আমি জিতা আছি টাকার সময় পেল না হত ছাড়া এই কথা ঠিক করে বলো তোকে এখনই আসতে হবে কখন সকাল থেকে কাজ করছি এখন ঘরে করছিলাম বাসন মাজলাম একটু বিশ্রাম করতে বসেছি তোকে এখনই আসতে হবে বেশি রাত হয়নি 12টা তো মাত্র বাজলো কি আসলে দেখি তো আই পাড়ার ছেলেগুলো ভালো না আবার না ছেলে ভালো আছে গুলো গুলো খুব করে আমি লাত খেতে পারি মানসন ভালো হয় এই তোর মারার জায়গা খুঁজে পেলি না কেন পিছনে জায়গা ছিল না আমি মারার তুই দরজার মধ্যে ভিড়ে থাকবি তো কোথায় মারবো বলতে তো হতো ভাই ঘুরো মারবো তুই দরজা সেটে আসিস দরজা ফাঁকা দিয়ে দেখছিস ঘরে সামনাসামনি অ্যাক্সিডেন্ট এই চল তোকে চিনা চিনা লাগছে কেন তুই রাতভরে ছিলপিটাই না হ্যাঁ 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 বল করে এসেছিস সিটকিটা না সে পায় বলে ও হ্যাঁ সিপাই সিপাই চল কোথায় আমার সঙ্গে কোথায় যেতে হবে ওখানে চল না কোথায় রাস্তা ভালো আছে চল কোথায় যাবে বলবি তো ওইখানে যাবো যে কেন তোকে তোকে নিতে আসছি চল কেন যাবো শালা কেমন আরে বলবি তো কি হয়েছে কেন যাবো কাছে যাবে না দূর থেকে বলবো বল যেখানে খুশি বললে হবে খুশি খুশি ভালো লাত খেতে পারি মানুষের ভালো চল কি তোকে তোকে নিতে আসছি চল না কেন নিতে আসছিস বলবি তো ও আরে হবে তো কি হবে মাথা খারাপ আরে হবে পর তো নিতে আসছি বাচ্চা হবে হ্যাঁ তোর বইয়ের আমার বউর বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে তোর দিদি না তোর কাকি না তোর মাসি না তোর পিসি না তোর মায়ের না তোর দিদা না ঠাকুরমা তোর হবে হট ও মা তুই তো ছেলে তোর কি করে হবে রে ওই তো ছেলেদের তো হয় না বুঝতে পারলি না কার হবে এই যে চম্পকর রানী মারে কি চম্পকর রানী মারে হায় হায় ওই বুড়ি রানীর বাচ্চা হবে কেন গাছ কি মরে গেছে গাছ তো বেঁচে আছে দাঁতগুলো ভেঙে গেছি দাঁত চামড়া ভাঙলো। ঝুলে গেছি 60 বছরে পা দিয়েছি ওর কি করে বাচ্চা হয় রে দাঁত ভাঙলে কি হলো গাছ আছে ফল হবে এই শোন হ্যাঁ রানীমার যদি হয় এই গায়ে হাত দিস না তাহলে তো আমারও হবে নি গায়ে রানীমার আমি তো একই বয়সে তোর কটা হয়েছে রে একটা হয়নি এখনো তোর বিয়ে হয়নি এখনো হয়নি বিয়ে করেছিলাম ছেড়ে দিয়েছি ভাতার ইস, এই শোন হ্যাঁ এগুলো কাজ আমি করি না ছেড়ে দিয়েছি কেন? পোষায় না কেন পোষায় না রে? টাকা দেবো এদেরকে বল একটা রেট করে নিয়ে যাচ্ছি একটা রেট দিচ্ছি হ্যাঁ পোষে চল না মুদিখানা দোকানে না, না। মুদিখানা দোকানে তো ঘুমড়ি মুড়ি দিব চল ওই আমি লাল কাটা কাজ আর করি না এরা উচিত বলল কেউ নেয় না দিবে 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 ওই আমি লাল কাটা কাজ আর করি না এরা উচিত বলল আমায় দেয় না চল 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 আমি গিয়েছিলাম ওই দিদির বাড়ি তুই একবার ছিঁড়া শাড়ি আমি গিয়েছিলাম ওই দিদির বাড়ি তুই একবার ছিঁড়া শাড়ি আমি লাল কাটা কাজিয়ারি করি না এরা বললো আমায় দেয় না
শোন, তোর কি পরনে প্লাস্টিক আছে সারকে যাচ্ছে রে? আর বলিস না, একটা মাগি দিয়েছিল শাড়ি, একটা চার মাগি? কাটতে গিয়েছিলাম, হ্যাঁ। পলাস্টারের শাড়ি দিয়েছি। ইস, সুতির না, এগুলো শাড়ি পরা যায়? মাগিটাও ভালো। ভালো না একদম। কেন? এই শোন, আমি যখন যাব, হ্যাঁ। চুলকা চুলকি করে যাব, চুলকা চুলকি কর আগে। চুলকা চুলকি কেমন না ভাই? চুলকা চুলকি কেমন না? হ্যাঁ, বুঝলি না? কেমন? একে তো চুলকাবো না। ওই! তুই তো বলি চুলকা। মানে তুই আমাকে হাত কেন দিলি? কেন রে? তুই জানিস আমি কার মাগি? তোর পিঠ কার মাগি রে? আমি খাবলের মাগি। কি খাবল বুঝিস? খাবো কি মানে রে? বুঝা তো আমাকে। রবিরাজ বুঝিস? হ্যাঁ বুঝি, চামানি। আরে চামাটি চামাটি। হ্যাঁ, বুঝি, শোন, চামার, চামার। হাড়ি তুড়ি কামার চামার দুনিয়া করি খাবার আমার, আমাদেরকে হাদারকে দুবার ভেবে দিবি, না হলে সব দিকে সোজা করে দেবে একদম, জানিস? শালায় মেয়ে ছেলে। চামান্ডি মাগিকে চিনিস না? চামান্ডি মাগির কত মুখ হতে পারে। কেন রে? আমার গ্রামে কি চামানিয়া নাই? তো আমি বেরে খুব মুখ চালাই, এত যে মুখ চালাই, তাও তোকে টাকা দিয়ে বলে যে মুখটা একটু বন্ধ করো। এই জন্য তোকে ভাতার ছেড়েছে। কি বললি? তোর মুখ দেশে ভাতার ছেড়েছে। তোর মুখটা ভালো না। মুখের বারান্দা ভেঙে দেবো আমি। শোন, হ্যাঁ, আমি কি কি নেবো বল কি কি নিবি বল। লিস্ট কর আগে। দিব মানে কি তোকে? 1 কিলো চাল, হ্যাঁ 1 কিলো চাল, 1 কিলো ডাল, 1 কিলো ডাল, একটা সরষের তেলের টিন, সরষা তেলের টিন, 4টা আলু, 4টা আলু, 4টা সাবান, 4টা সাবান, একটা শাড়ি, একটা শাড়ি, একটা সায়া, একটা সায়া, একটা ব্লাউজ, ব্লাউজ, 5000 টাকা। আন্ডার প্যান্ট নিবি না? আন্ডার প্যান্ট কি? আন্ডার প্যান্ট পরবি না? মেয়েরা ওসব পারে না। শালা আন্দাজ আছে তোর চাইবা। শোন আগে, টাকা কিন্তু আমি হ্যান্ড ক্যাশ নেবো, কিস্তি নেবো না। কত টাকা নেবে বলো কেস? 5000, 5000। বাকিটা পরে বলবো। আর তেল একটিনি লাগবে? 1 টিন লাগবে। শিবকা দিতে পুরি পুরি হবে। কেন? তাহলে আমি যাবো না, যা। এই চল চল একটিনি দিব চল। দিবি তো? হ্যাঁ দিব চল। সত্যি? আমায় দিব না। ওই আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে আই করে বেড়াই, আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে আই করে বেড়াই। রানীমা, আমাকে ধরে নিয়ে চলো মা। একটু সহ্য করতে হয় মা, একটু সহ্য করতে হয়। এইভাবে ভেঙে পড়ে আসে আসতে বল। কত দূরে রে? চল আসে আই চল চল চল, তাড়াতাড়ি চল। চলে সিরিয়াল চলে সে আই। এই রাত বেলাতে খাসি নেই? খাসি হ্যাঁ আছে, একটা পাতলাটা মোটা। মানে খাসি না তাসি দেখুন। ও দাসী না, হ্যাঁ, ভাবি। কি করছে ঘরে ঢুকি? আই রে এদিকে আই। আই আই খাসি গুলো আই। নানি, কে নানি? এটা দাসী না রানী মানে? আমি দাসী। এটা দেখে না যে ভুট্টা জমির কাজ দিচ্ছি নাই। বাপরে, চেহারা কি করেছিস রাজবাড়িতে থেকে থেকে, খেয়ে খেয়ে আপেলের মতো চেহারা করেছিস। এই দিদা, চলো দিদা চলো। কোথায় যাবো? রাজবাড়িতে খালি মাগিগুলা খাচ্ছি আর মোটা হচ্ছি আর গিলছে দিন পার করছি। এই! এতদিন নোংরা হয়ে আছি, এগুলো ঝাড়টা কিচ্ছু দেয় না। এগুলো ঝাড় দিতে পারিস না? রাজবাড়ির সামনে কত নোংরা হয়ে আছে, বলবো, খেয়ে খেয়ে শরীরে আজকাত্তি ধরে গেছে। কাটি ধরে গেছে। হ্যাঁ, রানীমা কোথায়? এই যে ভিতরে চল। রানীমা, দেখি দেখি। হরি না মা। হ্যাঁ, গাড়ি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ। ব্যথা কখন থেকে? খুব ব্যথা করে মা। কখন থেকে ব্যথা করছি? মা, সকাল থেকে ব্যথা। থেকে ব্যথা করে মা। নকরি রে, নকরি, এই ছোড়া, নকরি, শোন ভাবি, এই গরম জল, গরম জল, গরম জল। হ্যাঁ? যা 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 যা। ওই শোন 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 শোন, ঠান্ডা দাও, ঠান্ডা দাও, ঠান্ডা দাও, ঠান্ডা। শোন 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 শোন, ছিঁড়ে নাকড়া, ছিঁড়ে নাকড়া, ছিঁড়ে নাকড়া। যা তো তুই, শোন এদিকে শোন 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 শোন। গুটার আগুন, গুটার আগুন, গুটার আগুন। যা তো তুই, ওই শোন 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 শোন। গুটার চাই, গুটার চাই, গুটার চাই। যা যা যা, থাম থাম থাম। তাড়াতাড়ি যা। তুই একবারে বোনাস দিবি না আমাকে দরদ জান নিবি? তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি আমার যা। কাছে ফ্যাক্টরি খুলি নাকি? তুই যা যা যা। এই শোন, কি রে? একটা ব্লেড আনিস। এই শোন, কি রে? আসার সময় একটা সিগারেট আনিস, সিগারেট খাবো আমি। তাড়াতাড়ি যা। তেলের বোতলটা দিয়ে যা আগে, তেল লাগবে, তেল লাগবে? তেল লাগবে। তাই মা, তাড়াতাড়ি তাই মা। আগে দিদা কাশি। তাড়াতাড়ি কর না গে। ছয় ছয়টি ছেলে জন্ম দিয়েছেন, কি করে বাচ্চা জন্ম দিয়ে জানেন না? হাতগুলো উপরে করেন, ভালো করে শক্তি দিন, পাগুলো কি করেন, ঠিক বাচ্চা বেরিয়ে আসবে।
আমার ঢং করছি এতই যখন শক্তি নেই এই বুড়ি বাসে গিয়ে বাচ্চা বলেছিল ছি 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 ধিৎকার দিয়ে না এমনি করে রানীমাকে লজ্জা পেয়ে যাবে ছাড়বে না তাও ছাড়বে তাই না মা অমন কথা বলো না মা জানো তো মা একা করে চারটি সন্তান নকরি আরে তেল দেয় তাড়াতাড়ি তেল লাগবে আমি বোতলটা খুঁজে পাচ্ছি না এদিকে তেল নাই বল তেল দিতে বল আছে রে আছে তুই আমাকে জানলি আজকে তুই তেল দে। সকালে আমাদের কুরবানি হবে খুব ব্যথা করছে মা কোন দিকে ব্যথা করছে খুব ব্যথা করে মা বাম দিকটা সকাল থেকে ব্যথা করছি আপনি এখন ডাকছেন তেল চলে এসে ব্যথা করে মা থাকতে পারি সরষার তেল তো হ্যাঁ সরষা তেল ঠিক আছে সরষা না রে কারুয়া তেল আছে তুই এখানে দাঁড়া কোথায় যাচ্ছিস না আমি এখানে গেটে আছি রে তুই মাখনা গোটটা দেখার অসুবিধা না আমার নাই তুই ঢেলে লে গোটটাই বুড়িয়া আছে জোয়ান ছুরি আছে বুড়িয়া আছে সারা জাতের চেমেনি আরে দেখ পরের বাড়ি তেল কত মাখছে দেখ উফ ভগবান মা ভালো করে ঘষে ঘষে লাগাবে রানী নিজের বাড়িতে তো লাগাতে পারবে লাগিয়ে এলে রাজবাড়ির তেল তাই মা লে পারি না মা আর মাখবি আর তেল পরশু বেদনায় আর থাকতে পারি না বাড়িতে তেল নাই মাখতে পারি না তাড়াতাড়ি মা। পরের বাড়ির তেল বেশি করে মেখে হ্যাঁ মেখে লে তুই চানও করলে তেলে কোনো অসুবিধা নেই কি হয়েছে আমাকে নিয়ে চলো মা আত্র করি কোথায় নিয়ে যাবো দাঁড়াই না মা থাকতে মা এই কটলেস ধর আমি এইখানে থাকবো না বাইরে যাবো 10 হাত দূরে থাক হ্যাঁ, ঠিক আছে তোর দেখে তো মন চাইছে না তো। আমি এক রাত মেরে দিল তোকে শালা পরেও গেল রে মা বাপ রে বাপ এমন যে লাত মেরেছে আমার কাপড় খুলে গেছে দেখছিস এই যেখানে হবে না ওই ঘরে নিয়ে চলে হাতটা বেঁধে হবে আচ্ছা চল 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 বাপ রে জীবনে একটু ডেলিভারি দেখতে যাবো নিয়ে আয়, নিয়ে আয়। দাসী আমাকে ধরে নিয়ে চলো মা এই ধর ধর রানীটাকে ধর ধর ওলে ওলে কাঁদে না কাঁদে না ওলে 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 আহা কাঁদে না শোনা কাঁদে না কাঁদে না আহা ওলে 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 তাই মা তাই মা কিরে একটা জিনিস চেক করেছো কি ছেলে না মেয়ে দেখো একটু চেক করে আরে ছেলে হয়েছে ছেলে তেলগুলো দে আর ডালা টালাগুলো দে লাড়াতে আমি মালিশ করতে ভালো করে। আমার ছেলে হয়েছে দাইমা আমার ছেলে হয়েছে দাইমা এত মোটর সোটা ছেলে কেন কষ্ট পাবে না সবারই কষ্ট হবে বাচ্চাটা কাপড় পরে দিলে তো তাড়াতাড়ি কি গে কি করবি গে কি কাটছিস গে ভুল টুল জায়গা কাটে দিস না ফের কি লিবি গে কাটবার তেল লেবি কি তাই না একটু দুধ খাওয়াই দাও দুধ পিলা দে গে রানী দুধ পিলা দে হাই বাপ হাই ভগবান হাই বাপ তাই মা ভালো করে তেল দাও মা ঠান্ডার সময় তো আহা কাঁদে না কাঁদে না কাঁদে না ওলে 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 তোরা কি বুঝবি কোথায় কি করতে না তোদের হোক তারপরে বুঝবি আবার হবে তাও মা রানীমা শোনো মা কি আজ আমার সন্তানের ষষ্ঠী পূজা হবে তো আজকে নিশ্চিত আমাকে থাকতে হবে দাঁড়া এই সুতিকা গাড়ি ষষ্ঠী পূজা পরে লাড় যে কাটলাম বাচ্চাতে কি করলাম টাকাটা কে দিবে টাকা দেবে মা কে? এই যে বসে আছে মালিক টাকা দিতে বলে নাকি মালিক কাজ বসে এত আছে কাজ মা। করলাম এত কি করলাম ও দাই মা এই যে চেয়ারে বসে আছে কোনটা মালিক কোনটা গো চেয়ারে বসে আছে কোনটা কই দিয়ে যাও 1000 টাকা যাও। ছেলে হয়েছে বেশি নয় 1000 টাকার 1 টাকা আমি চাল ডাল দুটো আলু একটা সাবান একটা শাড়ি ব্লাউজ
আর 1000 টাকা 1 টাকা দিয়ে যাবে। যাও মা, দেবে। এখানে থাকলেও ওখানে যাবো কেন, এখানে নিয়ে আসবে। ও দেবে তো। তো ও কাজের সময় তো আপনার শিবাকে ডাকতে পাঠিয়ে দিয়েছিলেন দেবে মা, দেবে দেবে বাড়ি থেকেই। দেবে মা, আর এখন কি দেওয়ার বেলা? দেবে দেবে। নিস, আমি কিন্তু 1000 টাকা কম নেবো না, ওই 100-200 টাকা আমি নেবো না, আগে থেকে বলছি। কি গো দাদা, কিছু বলেন আপনি? সামান্য মাগে বলে খুব মুখ চালাই, যেখানে যায় আমার মানে খুব মুখ, খুবই মুখ। টাকা দিতে বলছে না যে মুখটা বন্ধ করো। কত? 50 টাকা দিয়ে কাজ করতে এসেছি, তোমার দেখো 50 টাকা দিই। তোমার ছেলের বোনের মেয়ের বাচ্চা হবে, দেখবে 50 টাকাতে হাসপাতালে নিয়ে 50 টাকা দিচ্ছে আমাকে। ছি রানীমা, তুই অপমান করার জন্য কিনেছেন? কিছু মা, 50 টাকা দিচ্ছে আমাকে। 50 টাকা দিচ্ছে? হ্যাঁ, দেবে মা, দেবে। 50 টাকা নিবো না আমি? জানে না মা, বলে মা, জানছে না তো, তাই জন্য মা ভালো করে বুঝিয়ে বললে দেবে। আর আমি কিন্তু সবার কাছে যাবো, নার ফেলতে যাবো, সবাই টাকা দেবেন। সবাই দেবে মা, সবার কাছে যাও। ও তোরা শর্ত নি বেটা, তোরা হর্ত নি বেটা, আমি ঝুলপুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা। আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, কালো ছোড়াটা। আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, কালো ছোড়াটা। তোরা শর্ত নেবে না, তোরা শর্ত নেবে না, আমি ঝুলপুল ফেলিতে যাবো ছেড়ে ঘাটা। আরে এইদিকে ঘাটা দেখি, ওইদিকে ঘাটা। আরে এইদিকে ঘাটা দেখি, ওইদিকে ঘাটা। তোরা শর্ত নেবে না, তোরা শর্ত নেবে না, আমি ঝুলপুল ফেলিতে যাবো ছেড়ে ঘাটা। আরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে ছেড়ে দিদিটা। আরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে ছেড়ে দিদিটা। তোরা শর্ত নেবে না, তোরা শর্ত নেবে না, আমি ঝুলপুল ফেলিতে যাবো ছেড়ে ঘাটা। আরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে ছেড়ে না দুটা। ওরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে ছেড়ে না দাটা। তোরা শর্ত নেবে না, তোরা শর্ত নেবে না, আমি ঝুলপুল ফেলিতে যাবো ছেড়ে ঘাটা। আরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কালো ছোড়াটা। আরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কালো ছোড়াটা। তোরা শর্ত নেবে না, তোরা হর্ত নেবে না, আমি ঝুলপুল ফেলিতে যাবো ছেড়ে ঘাটা। ঝুলপুল ফেলিতে যাবো ছেড়ে ঘাটা, আমি ঝুলপুল ফেলিতে যাবো ছেড়ে ঘাটা। তাই মা, আজকে ষষ্ঠী পুজো তো, আজকে নিশ্চয়ই থাকতে হবে মা এই 70 টাকারে। আমাকে একা থাকতে হবে? হে মা, কিন্তু ঘরে যে আমার সন্তান একাই রয়েছে মা। শোনো মা, আজকে নিশ্চয়ই একটি রাত্রির কথা আছে মা, সকাল হলে তুমি চলে যাবে মা। ঠিক আছে। তোমার প্রাপ্ত বেশি যাবো মা। ঠিক আছে মা। নিষ্ঠুর নিষ্ঠুর নিয়তি, এই কি? তবে রানীমা কোথায়? নিজের সন্তানকে নিয়ে শয়নে কক্ষে আজ আঁচলের তলে লুকিয়ে দিয়ে ঘুম পাড়ানি গানটা গিয়ে তাকে শয়ন করিয়ে দিচ্ছে। না না না, ওই তো দেখা যায়, ওই তো দেখা যায় শয়ন কক্ষ। আমি শয়ন কক্ষ দিয়ে ভিতরে প্রবেশ করি না কেন?
জননী নিজের সন্তানকে নিয়ে আজ আঁচলের তলে ঘুম পাড়ানি গান গাইয়ে দিয়ে সুন্দর করে তারে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমি এসেছি সেই নবজাত শিশুর ললাটে লেখনে লিখেতেই যে লেখনে ছিন্ন ভিন্ন করে দিবে এই চম্পক নগরের একমাত্র চাঞ্চল্য প্রদীপের। দাও বা দাও, তোমার ওই নবজাত শিশুকে আমার হাতে তুলে দাও। আমি তার হস্তে ললাটে লেখন লিখে দিই। বাছারে নিষ্কলঙ্ক পাপহীনা যাদেরই যেরূপ কলঙ্ক রয়েছে, তথাপি এই বাছারে কোনো কলঙ্ক নেই। তবে কেন বারবার আমার ওই ললাট লেখন লিখতে গিয়ে হৃদয় খারাপ কেঁপে উঠে কেন? না না, আবার আমি চেষ্টা করি না কেন? না কেন কেন যেন আমার তবে কি আবার আমি পুনর্বার চেষ্টা করি। পারলাম না আমি তোর ললাটে সুন্দর করে লেখনা লিখে দিয়েছে। যেই লেখনের জীবনে অতিবাহিত হল সারা জীবন তোর যত একটা পরিকাঠামোয় গাথা থেকে গেল। দ্বাদশ বৎসর লোক এই ধরাধামে কালিয়ারে কাল ভুজঙ্গে দংশনে করবে উপবাসনে করে বিবাহ যার সাথে হবে তোর, সেই তোরে ভেসে নিয়ে যাবে দেবতা নগরে, প্রাণ দান করে নেবে। যা বাচ্চা যা, মায়ের আঁচলের ধন নিয়ে যা মায়ের। এই তো নিশি প্রভাত হতে চলেছে। এই ফাঁকে আমি চুপটি করে বেরিয়ে যাই না কেন? তুমি এত বয়স পাঠা তোমার? দেখো না নয়নে মেলে আবিকে তব সামনে দাঁড়িয়ে রয়েছে। কি তোমার পরিচয়? আবি যে বিধাতা পুরুষ। বিধাতা? ওগো বিধাতা, তুমি আমায় ক্ষমা করো বিধাতা। আমি যে তোমায় চিনতে না পেরে চোর বলেছি। জানি না কোনো জন্মের ফলে আমি তোমার দর্শন পেয়েছি, তাই তুমি আমার প্রণাম গ্রহণ করো, আশীর্বাদ গ্রহণ করো। তুমি কোনো অপরাধ করো না। এক জননী হয়ে যে সন্তানের রক্ষা করার যে দায়িত্বটা তুমি পালন করেছো। মা হওয়াকে আর মুখের কথা মা, জন্মদিনে শুধু মা হওয়া যায় না। তুমি যে এক জননী, তুমি যখন দেখেই ফেলেছ আমাকে বিদায় করো, আমি চলে যাই গুটি গুটি পাই। দাঁড়াও বিধাতা, পূর্বপুরুষের মুখে শুনেছি ছয় ষষ্ঠী রাত্রি বিধাতা পুরুষ আসে সমস্ত সন্তানের ললাটে লেখন লিখবার জন্য। অবশ্যই তার দেখা যে কেউ কোনোদিনই পায় না। না পাই না। অদৃশ্য ছায়া রূপে সে কখন যে লিখি চলে যায়। আজ আমি ভাগ্যবতী নারী বলে আমি তোমার দর্শন পেয়েছি। আমি যে একটিবার জানতে চাই সেই শিশু ললাটে তুমি কি আমার লেখন লিখেছি? কি বললে তুমি? কি বললে মা গো? এক সাধারণ রমণী হয়ে তুমি জানতে চেও না আমি তোমাকে সেই কথাখানা প্রকাশ করতে পারবো না। ও দারুণ বিধি রে, বলো কিলি খনিলি কিলি বাছারি ললাটে
ওই প্রেমের বাঁধনে তুমি আগলে রেখেছো আমায়, তোমার নয়নের বাড়ি আমায় যেন বারবার বারবার বিবেকে বাধা করে। না বাবু, কিন্তু তোমার এই ওই কথা না করলে আমি যে কিছুতেই পথ ছেড়ে দেবো না বিধাতা। দেখবো এই হতভাগী নারীর পথ ধ্বংস করে দেবে কি করে যাও নিজ স্থানে। আমি যে পথ ছেড়ে দেবো না। জননী জানব ভবিষ্যৎ স্বর্গাদীপ করিয়ছি। মাগো সত্যি তুমি এক জননী, তুমি তারে জন্ম না দিলেও তুমি যে তাকে প্রেম ভালোবাসা দিয়ে আগলে ধরে রেখেছ, একে তো বলে মাগো তুমি সেই কথন শুনতে চেও না কেন জানো? কেন? সেই কথন যদি শ্রবণ করো তুমি, তুমি যে আর এই ধরায় বেঁচে থাকতে পারবে না গো। কেন বিধাতা? জানো জানো, যখন তোমাকে আমাকে বলতেই হবে, প্রভাত বলে যে লোকে জেনে যাবে, তবে যখন তোমাকে বলি 12 বৎসর রবে এই ধরা ধাবে। না, কালিয়ার কাল ভুজঙ্গে দংশন করবে তাকে ওই বাসর ঘরে, যার সাথে হবে তার বিবাহ। সেই রবণী তাকে ভেসে নিয়ে যাবে দেবতা নগরে। ওই দেবতা নগরে পৌঁছে দেবগণের সাক্ষাতে তার প্রাণ ভিক্ষা করে। না বিধি না। তুমি কৃষ্ণ লেখন লিখেছো বিধি, ওই লেখন তুমি মুছে দাও। তুমি এই কৃষ্ণ লেখন মুছে দাও, মুছে দাও, মুছে দাও। বিধাতা পুরুষ একবার এই ছোট্ট গাছরে ললাটে যেটা লেখন লিখে দেয়, সেটা যে মোছা যায় না গো। তোমার ঘরে কোনো কারণ ছিল না, কেন সে শিশুকে জন্ম দিয়েছিল মানব কুলে? তাকে কোনো পশু পাখিকে মানব কুলে জন্ম দিতে শুধুমাত্র 12 বছর সেই শিশুর আয়ু আমার চম্পকনগর শ্মশানে পরিণত হবে। আবার হারিয়ে যাবে সমস্ত আনন্দ। জানি জানি মা জানি, 1 মাস হইতে পারবে না তার সামনে সদ্যজাত সন্তানের মৃত্যু হোক, কিন্তু জানো সে সাধের জনম নয়, সে যে বড় বাদের জনম মাগো। বিধাতা, তবে তবে হ্যাঁ বলতে পারি, যেই রমণের সাথে হবে তার বিবাহ, পুনর্বার ওই দেবসভাকে প্রাণদান করে দেবে। বিধাতা, তুমি এই লেখন লিখেছো তো কি হয়েছে? আমি এই কথা সকলকে বলে দেব। সেই শিশু যেন কোনোদিন বিবাহ না দেয়, বিবাহ না দিলেই সেই শিশু যে বাজার কালের মারা যাবে না। তো তুমি অমন করতে পারো না, পারি না। জানো কেন? তুমি যদি এই বাক্য লাভ আবার আর তোমার মাঝে হয়েছে বা বহির জগতের নরনারী যদি জানতে পারে, শান্তি পাবে। তুমি যদি প্রকাশ করো, সেই দিন তুমি হবে শিলায় পরিণত। এই মানুষের মতো মানুষ করতে হবে আমার সন্তানকে। কিন্তু দাসী করতে দেখা যায় না। দাসী, ও নপরি, আসি মা। ও মনে রসনা, বুঝে পড়ে না। সেই কথা কি জানো না? সময় থাকিতে কেনে সারি ছিড়িলি না? ও নকরি, ওর নাম মা। সুখে থাক বাবা। হাঁপিয়ে গেছি মা, হাঁপিয়ে গেছি। কেন, অনেক কাজকর্ম করেছো তাই নাকি? আসল কথা বুঝতে যদি- পেরেছি। তুমি সকাল থেকে কাজকর্ম তো হ্যাঁ। মানে মন কিন্তু দিয়ে- লক্ষিন্দর কোথায় আছে? কেন খেলাধুলা করছে মাঝে বাড়িতে? মাঝে আমার সাথে 3 দিন ধরে দেখা নাই। তোমার সঙ্গে দেখা নাই? না, তুমি তো কাজ করছো বাবা, দেখা কি করে হাঁপিয়ে হবে? গেছি। শোনো বাবা, হ্যাঁ। আমি একটু বিশ্রাম করছি। হুম। আমার অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেবে না। আচ্ছা, তুমি রাজদারে পাড়া দেবে। ওকে ঠিক আছে আমি বাবা? কি করব মা? তুমি আমার চরণ সেবা করবে মা। তুই খাটের উপরে ঘুমিয়ে পটাস পটাস করে ছাড় পোকা মারবি। মানদা, ঠিক আছে মা। চলো দাসী, চলো। এই হচ্ছে দপ্তরি রাজপ্রাসাদ। এসো, এসো দাসী, এসো।
দাসী বাড়িতে কেউ আছি নাকি ডাকতে দেখো। ওই বাড়ি বাড়ি থেকে আছিস রে, বারান্দাতে বাড়ি থেকে রে। মা ধরা পড়ে গেল মা। নকরি ও সেটা ভিতরিতে আগুন জ্বলে আছে রে, বারান্দাতে ডালে মুদ্রে পায়রার বাচ্চার মতো রক্ত খাবো রে। ও বাবা, আমা তুমি এত চিৎকার কেন করছো বাবা? আমি করব কেন? তাহলে কারে তো চিৎকার কেন? ওই চিৎকার শুই না আমার ভিতরি কান ডাকো চিৎকার করে ডাকো, কি করছে এখন? আয়নাতে বাইরে কে চিল্লাচ্ছে যেন? যাও তুমি দেখে এসো। আমি ডাকবো? হ্যাঁ যাও যাও, শালা- ডাকবে না, দেখে এসো। শালা ঘাটে কি করনু না করনু তুই বাড়ি চলে আলি গে মাসি। তুই হায় আমার মেকআপ খারাপ করলি রে, মরার বেটা মরা। তুই আয় আমার সামনে। এই হঠাৎ দাসী এই থাম থাম। এই ছেলে ছিল না মানুষের বাড়ি, কিন্তু তার মুখ তেমন ছিল না দাসী। তোমার মতো কেউ আছে আরো? বাপরে মুখ টেরা করে দুই খান বাঁচা যায় কি করে? এই ছেলে তোমার মতো একজন ছিল, খানিকটা মুখটা ওরকমই লাগছে না দেখতে? সেম মাখাচ্ছে কিন্তু না ওনার মুখ চেহারা ছিল না। क्या দাসী, আমি ঠিক ধরেছি। ও দাসী, যাও হাই তোমরা। রে! নকরি আসছে না, বেরাতে! বাইরে থেকে কার চিৎকার দেখে এসো। ব্রাটে বাড়ি শাড়ি খুলে গেছে, শাড়ি খুলে গেছে। কি বলতে আছিস তুই রে? তুই আমাকে টে কেন বললি? দাসী ঝগড়া পরে করবি। কেন বললি টে? তুই আমাকে টে কেন বললি? দাসী পড়ে যাবে তো। তুই আমাকে টে কেন বললি? তুই আমাকে টে কেন বললি? টে আই ছড়ি দিদি, দিদি ছেড়ে দাও দাসী, ও পারবে তোমার সাথে। তুই তুই সুখ আছিস বলে তোকে ছেড়ে দিলাম। তুমি ওকে বলো বাড়িতে বৌমা এসেছি, বরং করে যেন ঘরে তুলি। রানীমা 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 ভালো আছো? দেনা টেনালে যাবো, ওখানে গিয়ে করবো, আবার তোকে নিয়ে একদম চিনাই তো আরিয়া বংশের বেটি রানীমা। কে তুমি মা? চিনতে পারলাম না। আমি হচ্ছে শঙ্করপুরের দাসী। তাহলে এই রাজধানী কি করতে এসেছো মা? তোমার জন্য প্রণাম। আশীর্বাদ করি মা। ও একটা খুশির খবর নিয়ে আসলাম। খুশির খবর? হ্যাঁ, এমন কি সংবাদ মা? এই সংবাদ তোমার বৌমাকে নিয়ে এসেছি বাইরে। আমার বৌমা? হ্যাঁ, নতুন বৌমা, নতুন। চুপ করো, আমার এই ভালো একটা করে কথা ছোটটি বৌমা বিধবা অবস্থায় ঘরের এক কোণে হ্যাঁ, বুকের মধ্যে পাথর চাপা রেখে ঠুকরে ঠুকরে কাচ্ছে। হ্যাঁ। আর তুমি বলছো নতুন বৌমা? না না না, এটা নতুন বৌমা। তুমি ও, চলো, বুঝতে পেরেছি। সারপ্রাইজ বুঝতে পেরেছি তোমার কথা। পার্সেল। প্রজাদের বিয়ে হয় যখন এই রাত্রেই হ্যাঁ, আমার কাছে আশীর্বাদ চাইতে আসে। যাও মা, তুমি ভিতরে নিয়ে এসো সম্মান। চলেন দাসী, সুন্দর করে বৌমা এসো মা। কি করছে ঘরে? পটের বিবেশিতে বসে আছে। সে করে অন্তটা মশলা মাটা দিবে না কোমরে। প্রণাম শাশুড়ি মা। আশীর্বাদ করি এই মা। ঘোমটাটা উঠা, উলুলু দিব। ঘোমটাটা উঠা তোমার দাঁড়াও বৌমা। মা। আশীর্বাদ করি মা, তোমার মঙ্গল হোক। কিন্তু এভাবে ঘোমটা দিয়ে কেন মা? তোমার মুখটা দেখা। বৌমা, ওই মুখে বৌদিরা বলে সে কি? বৌমা বললি আমি বেশি খুশি হব। চুপ করো, চুপ থাকো। লজ্জা করে। ছোট মুখে বড় কথা বলতে আমার লজ্জা করে। ছোট মুখে বড় কথা। বৌঠা নয়ে বৌমা বলতে আমি ছি ছি ছি। এমন কথা তুমি কি করে বললে? কেন? তুমি আমার বৌঠান। ছেলেকে শিক্ষা দেওয়ার আগে মনে ছিল না? আহা, দাদা বাড়িতে নেই, তোমার মস্তিষ্ক কিছু খারাপ। চুপ করো। কেন? কিছু তো বলেছি। সাত সকালে ছেলেকে কোথায় পাঠিয়েছিলে? এই কি মা? শাড়ি এলোমেলো, চুল এলোমেলো। আমাকে দেখা ঠিক বুঝতে পেরেছি। দাদা ঘরে নেই বলে অন্য পুরুষের সঙ্গে কবি বার করে আমার কাছে এসেছো বউ। সরকা! ঠিকই বলেছি, সব তুমি কথা বলো। ঠিকই বলেছি। ভুলে যেও না আহ, আমি তোমার সম্পর্কে বৌদি বৌথালা দিয়ে গেলে কি হবে? সব বসেছে। ভালো করবে। বৌঠানাতে গেলে কি হবে? তবে বৌঠান শোনো, যদি মন্দ কাজ করে আসে ননদীর কাছে, তাহলে ননদী কি তোমার ছেড়ে কথা সন্তান কি বলবে? করেছে আমার সাথে? আমার সন্তান হ্যাঁ, ও বলি না নদিনী, এই কি তোমার ছেলের ব্যবহার? বলো। বলো।
পোলোটা আগে শোনো। কি করেছে? ছেলে কি করেছে? কি করেছে শুনি? কালে কয় মানে শোনা পড়েছো? বলো দেখি। কর্ণ মাত্র শোনো। বলো। চিরিল শাড়ির অঞ্চল শাড়ির আঁচল। আলো চিরিব কানের কুণ্ডল এই তোমার গো ছেলের ভাঙিল সাথী বলো আরো ভাঙিব হস্তের এই তোমার ছেলের শোনো, ছেলেকে শুধু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে হয় না। চুপ করো। উচিত শিক্ষায় সন্তানকে মানুষের মতো মানুষ করতে হয়। যা তুমি পারো নি নরদিনী। আজ তুমি বৌঠা নিয়ে বেঁচে গেলে অন্য কেউ যদি থাকতো ঘরে ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিতাম। চুপ করো। চুপ করো। লখায়া শিশু মতি না জানে মেরো মতি জানো বলো অনাথ লখাইয়ের নাক থেকে দুধের গন্ধ যায়নি আর তুমি আমার লখাইয়ের কলঙ্ক ছড়াতে চাইছো। ছি, ছি, আমার বিশ্বাস হয় না আমার লখাই এই কর্ম করতে পারে। সন্তানকে শিক্ষা দিতে পারোনি বলে এক একে 6টি পুত্র খেয়ে বসে আছো। কি বললি? সত্যই আহারে, তবু আমি মা হয়েছি। তুমি কেমন নারী? সকলে তোমায় কলঙ্কিনী বলে, সকলে তোমায় বর্ণনারী বলে। সন্তানকে জন্ম দিলে না করে মায়া মমতা বুঝে। আমার সন্তান নেই, আমার একটি দোষ। আর যার সন্তান মারা যায় তার 7টি দোষ। চুপ করো, বৌঠা। এই আমায় তুমি ধাক্কা মেরে বের করে দেবো। করে দেবে? হ্যাঁ, শোনো, আমিও চাই না তোমার চট্টগ্রাম রাজবাসী থাকতে। আমার জন্য দম বন্ধই আসছে। তবে একটি কথা বলে যাই, অন্য পক্ষ শ্রবণ করো। কি বলো? ছেলে যদি মঙ্গল চাও 7 দিনের মধ্যে ছেলের বিয়ে দাও, না হলে ছেলের বড় মুখ দর্শন করবে। চুপ করো, চুপ করো, বৌঠা। চুপ করো। শিখে, না, না। জয় শিব শম্ভর জয় জয় শিব শম্ভর জয় প্রণাম তো বছর হচ্ছে চির সুখী হও সোনাকা চির সুখী হও ওগো বলো সোনাকা বৌঠা। আমার লখাইয়ের কলঙ্কের কথা বলে গেছে গো। লখাই নাকি নেওয়ার কথা বলেছে। বলেছে 1 সপ্তাহের মধ্যে যদি আমার সন্তানকে শুভ বিবাহ না দিলে বড় বড় সে কি বলছো সোনাকা কিছু না। কি হয়েছে সেই দিনের কথা ধাত্রীমা বলেছিল যতদিন বেঁচে থাকবে তোমার সন্তানের ধরার মুখে কোনোদিন শুভ বিবাহ দেবে না। না সোনাকা না আমি তো অটুট প্রতিজ্ঞা করেছি যে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষপুত্রকে বিবাহ দেব না। বৌঠান যে বলে গেল আমি চাই না বৌঠানের কোনো সত্য হয়ে যায়। বৌঠান যে বলে গেল যে 1 সপ্তাহের মধ্যে যদি আমার সন্তানের শুভ বিবাহ না দিতে দিলে আমি নাকি আমার সন্তানের মারা মুখ দর্শন করবো। কে সোনাকা কে বৌঠান গো, তুমি বুঝতে পারো না বৌঠান? ও বলে গেল আমাদের ছেলেকে 1 সপ্তাহের মধ্যে বিবাহ না দিলে ও মুখ দেখতে পাবে না। হ্যাঁ, তা অসম্ভব। আমি কোনো মতে বিশ্বাস করতে পারি না। আমার সোনাকা সোনাকা আমি কোনো মতে বিশ্বাস করতে পারি না। সোনাকা না সোনাকা না তাহলে কি বৌঠানের কথা বলে তাহলে আমার লক্ষ্যকে বিবাহ দিতে হবে? সোনাকা বৌদিমণি তোমায় বলে গেল আমি নিজ করলে না শুনলে নিজ চোখে না দেখলে আমি কোনো মতে বিশ্বাস করতে পারি না।
তাহলে তুমি যাও বৌঠানের বাড়িতে। শোনকা, আমি তো অটুট প্রতিজ্ঞা করেছি যে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বিবাহ দেব না, কিন্তু নিজের পরিবার প্রতি অন্যায় ব্যবহার করার জন্য আজ যদি আমি সূক্ষ্ম বিচার না করি, শোনকা, চম্পক নগরের প্রিয়াজন্য আমায় রাজা বলে মান্যতা দিবে না, আমায় দিবে ধিক্কার, শোনকা, ধিক্কার। আমি যে চম্পক নগরের অধিপতি, ওগো, হে শোনকা, তুমি বৌঠানের কথা মতো যদি আমার সন্তানকে শুভ বিবাহ দাও, তাহলে কি রূপ পাত্রী দর্শন করবে জানো গো? কিরূপ পাত্রী দর্শন করব? স্বয়ং স্বর্গের নায়কের পাশে যেভাবে লক্ষ্মী থাকে, রূপে গুণে যেন লক্ষ্মী প্রতিমার মতো যেন আমার বৌমা দেখি। শুধু তাই না গো, বৌমাকে পরীক্ষা করার জন্য, রূপে গুণে অপরূপ সুন্দরী, বৌমাকে পরীক্ষা করার জন্য লৌহতরুর গলায় বেশ সুযোগ আমি তুলে দেবো তোমার হস্তে। বেশ শোনকা, বেশ। তুমি ঘটককে নিয়ে যাবে গো। ও যে কন্যা সত্য করে দিতে পারে অষ্টকন্যা মহাকলাই, হ্যাঁ গো, তার সঙ্গে আমি বিয়ে দেব, ধন্য বলো ভাই। হ্যাঁ গো। বেশ, ঠিকই বলো শোনকা, তাহলে আমি যাই গো। আমি হরগড়ির মন্দিরে গিয়ে আমি আমার সন্তানের মঙ্গল কামনা করব। বেশ, আমি তো অটুট প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু বাধ্য হলাম পাত্রীর অনুসন্ধান করতেই। না, এই যুগে আমার ছয় ছয়